নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পটল পোস্ত। যে কোনো নিরামিষ দিনে খুব সহজে রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার শব্দ তোমরা শুনতে পাচ্ছ না? এই বৃষ্টির শব্দটা কিন্তু আমার শুনতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম। খুব সামান্য 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে 4 টুকরো করে চিড়ে নিয়েছি। পটলগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের মশলার সাথে কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়োকে বেশ ভালোভাবে পটলের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ততক্ষণে একটা মিক্সিং জারে 1 টেবিল স্পুন করে পোস্তদানা, কালো সর্ষে আর 4 মগজ নিয়ে নিয়েছি। এগুলোকে ড্রাই পাউডার করে নিয়েছি। এতে এবারে 1/4 টিস্পুন নুন, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 টমেটো স্লাইস দিয়ে বেটে নিয়েছি। সামান্য জল দিয়ে বেটেছি। ততক্ষণে এই দিকে দেখো পটলগুলোকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। লো ফ্লেমে আরও 5 মিনিটের জন্য পটলগুলোকে ঢেকে দিয়েছি। দেখো এরই মধ্যে কিন্তু সব দিক থেকে পটলগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এতে সর্ষে, পোস্ত আর 4 মগজ বাটাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়েছি। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। লাস্টে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু যে কোনো সর্ষে পোস্ততে অবশ্যই করে দেবে। এটা দিলে সর্ষে পোস্তর স্বাদের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায়। গ্রেভিটা বেশ সুন্দর ফুটে উঠেছে। গ্যাসের আঁচ লোতে করে এবার এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরই মধ্যে দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর সমস্ত মশলার ফ্লেভারও পটলের ভেতরে ঢুকে গেছে। গ্রেভিটাকে আর বেশি ঘন করব না। এই অবস্থাতেই গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি, কারণ এটা যখন ঠান্ডা হবে একদম পটলে গা মাখো মাখো হয়ে যাবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পটল পোস্তর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। পটল পোস্তটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর, স্মুথ আর সিল্কি হয়েছে। এভাবে সামান্য 4 মগজ বা কাজু বাদাম দিয়ে দেবে, এতে এটা খেতেও বেশ ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।